অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বা এসিআই লিমিটেড বাংলাদেশের বড় কংগ্লোমেরেটগুলোর মধ্যে একটি। হেলথ কেয়ার, কনজিউমার গুডস ও ইলেকট্রনিক্স, কৃষি এবং রিটেইল এই চারটি খাতে মোট ৩৯ ধরনের পণ্য বিক্রি করে এসিআই। ১৫০০ কোটি টাকা মার্কেট ভ্যালু এবং ৬৩০০ কোটি টাকা রেভিনিউ জেনারেটিং এই কংগ্লোমেরেটটির সাবসিডিয়ারি কোম্পানি আছে ১৪টি, জয়েন্ট ভেঞ্চার এবং অ্যাসোসিয়েট কোম্পানি আছে ৪টি এবং ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে ১২টি। এতগুলো ব্যবসায় অন্তর্ভুক্ত থাকার পরও বিগত বছরগুলোতে এসিআইয়ের প্রফিট জেনারেশনে ধারাবাহিকতার অভাব ছিল। তার উপর গত বছর অর্থাৎ ২০১৮-১৯ অর্থ বছরে এসিআই প্রায় ৯০ কোটি টাকা লোকসান করে। এসিআইয়ের ইতিহাস, বিভিন্ন বিজনেস ইউনিট এবং কোম্পানিটির রেভিনিউ জেনারেশন ও প্রফিটেবিলিটির অবস্থা নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। সালে ৪টি ব্রিটিশ কেমিক্যাল কোম্পানির মার্জারের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ইম্পেরিয়াল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বা আইসিআই। কোম্পানিগুলো হলো ব্রাউনার মন্ড, নোবেল এক্সপ্লোসিভস, দ্য ইউনাইটেড অ্যালকালি কোম্পানি এবং ব্রিটিশ ডাইস্টাফস কর্পোরেশন। ইম্পেরিয়াল কেমিক্যালের প্রোডাক্টের মধ্যে ছিল বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিস্ফোরক, কীটনাশক, পেইন্ট এবং রেজিন। প্রতিষ্ঠার পর থেকেই মাল্টিন্যাশনাল কোম্পানি হিসেবে আরও বেশ কয়েকটি দেশে অপারেট করছিল আইসিআই। তারই ধারাবাহিকতায় ভারতীয় উপমহাদেশে কোম্পানিটি আইসিআই ইন্ডিয়া লিমিটেড নামের একটি সাবসিডিয়ারির মাধ্যমে ব্যবসা করা শুরু করে। ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান আলাদা হওয়ার পর আইসিআই ইন্ডিয়া লিমিটেডের করাচি অফিসের নাম পরিবর্তন করে আইসিআই পাকিস্তান লিমিটেড রাখা হয়। পরবর্তীতে ১৯৬৮ সালে কোম্পানিটির স্থান পরিবর্তন করে তৎকালীন পূর্ব পাকিস্তানে আসে। পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর এই আইসিআই পাকিস্তানি ১৯৭৩ সালে আইসিআই বাংলাদেশ ম্যানুফ্যাকচারার্স লিমিটেড নামে বাংলাদেশে অপারেশন শুরু করে। ১৯৭৬ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে অন্তর্ভুক্ত হয় কোম্পানিটি। পরবর্তীতে ১৯৯২ সালের ৫ই মে মূল কোম্পানি আইসিআই পিএলসি তার ৭০% শেয়ার লোকাল শেয়ার হোল্ডারদের কাছে বিক্রি করে দেয়। আর এই ডাইভেস্টমেন্টের পরই আইসিআই বাংলাদেশ এসিআই নামে আত্মপ্রকাশের মাধ্যমে বাংলাদেশে ব্যবসা শুরু করে। মোট ৪টি স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটে ব্যবসা করছে এসিআই। সেগুলো হলো হেলথ কেয়ার, কনজিউমার ব্র্যান্ডস, অ্যাগ্রি বিজনেস এবং রিটেল চেইন। প্রতিষ্ঠার পর থেকে প্রধানত ফার্মাসিউটিক্যালস ও পেস্ট কন্ট্রোল পণ্যের ব্যবসাতে অন্তর্ভুক্ত থাকলেও পরবর্তীতে একের পর এক সাবসিডিয়ারি কোম্পানির প্রতিষ্ঠার মাধ্যমে বিভিন্ন সেগমেন্টে প্রবেশ করে এসিআই। এসিআই দেশীয় ফার্মাসিউটিক্যাল মার্কেটে প্রায় ৩০ বছর ধরে ব্যবসা করছে। এই ইন্ডাস্ট্রিতে এসিআইয়ের মার্কেট শেয়ার ৪%। এখন পর্যন্ত ভিটামিন, অ্যান্টিব্যাকটেরিয়াল, রেসপিরেটরি, অনকোলজি ইত্যাদি ১০০টিরও বেশি থেরাপিউটিক ক্লাসে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড ইত্যাদির মতো ২৫০টিরও বেশি ফার্মা মলিকুল বাজারে এনেছে এসিআই। ২০১৮-১৯ অর্থ বছরে ৩৩টি নতুন মলিকুল বাজারে আনে কোম্পানিটি। দেশের চাহিদা মিটিয়ে ৪টি মহাদেশের ৩০টি দেশে ওষুধ রপ্তানিও করছে এসিআই। এছাড়াও আফ্রিকা ও মধ্য আমেরিকাতে ১৫টিরও বেশি দেশে ব্যবসা সম্প্রসারণের জন্য রেগুলেটরি কার্যক্রম চলছে। পেস্ট এবং নন পেস্ট কন্ট্রোল এই দুই ধরনের প্রোডাক্টের মাধ্যমে হোম কেয়ার সেগমেন্টে উপস্থিত রয়েছে এসিআইয়ের। সেই সঙ্গে আমেরিকান কনজিউমার ব্র্যান্ড এসি জনসনের ম্যানুফ্যাকচারিং ও ডিস্ট্রিবিউশন পার্টনার হয়ে বিভিন্ন পণ্য বাজারজাত করছে এসিআই। অ্যারোসল মার্কেটে এসিআই অ্যারোসল কাস্টমারদের নাম্বার 1 চয়েস। নিলসনের তথ্য মতে অ্যারোসল মার্কেটে ৯৪% বেশি মার্কেট শেয়ার এসিআই অ্যারোসলের। মস্কিটো কয়েল মার্কেটে এসিআই কয়েলের শেয়ার প্রায় ৮%। এই মার্কেটে অন্য নন ব্র্যান্ডেড প্রোডাক্টের আধিক্যের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এসিআইয়ের মার্কেট শেয়ার অনেকটাই কমেছে। নন পেস্ট কন্ট্রোল প্রোডাক্টের মধ্যে অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনার এবং টয়লেট ক্লিনার হিসেবে ভ্যানিশ ব্র্যান্ডের পণ্য বাজারজাত করছে এসিআই। ৪ দশকের বেশি সময় ধরে স্যাভলন ব্র্যান্ডের বিভিন্ন পণ্য বাংলাদেশে আছে। মূল কোম্পানি ইম্পেরিয়াল কেমিক্যালের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৯২ সাল থেকে এসিআইয়ের অধীনে চলে আসে ব্র্যান্ডটি। শুরুতে এই ব্র্যান্ডের তালিকায় শুধুমাত্র অ্যান্টিসেপ্টিক লিকুইড ও ক্রিম থাকলেও ১৯৯৮ সালে হ্যান্ড ওয়াশ অন্তর্ভুক্ত হয়। পরবর্তীতে এসিআইয়ের টয়লেট্রিজ বিজনেসের অধীনে স্যাভলনের সাবান, হ্যান্ড স্যানিটাইজার এবং ওয়াইপস সহ আরও বিভিন্ন পণ্য অন্তর্ভুক্ত হয়। অ্যান্টিসেপ্টিক ইন্ডাস্ট্রিতে স্যাভলনের অ্যান্টিসেপ্টিক পণ্যের মার্কেট শেয়ার ৮৪%-এর বেশি। করোনা ভাইরাসের প্রকোপে এসিআইয়ের টয়লেট্রিজ বিজনেসের স্পেশালি সাবান, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি পণ্য বিক্রি অনেক গুণে বেড়েছে। বিজনেস স্ট্যান্ডার্ডের একটি রিপোর্ট অনুসারে করোনা পূর্ববর্তী সময়ে ৩৪ কোটি টাকা সমমূল্যের স্যাভলন লিকুইড ও অ্যান্টিসেপ্টিক ক্রিমের মার্কেট ছিল এবং
কনজিউমার সাইজ ছিল 10 লাখ। বর্তমানে 1 কোটি মানুষ যদি এইসব হাইজিন প্রোডাক্ট ব্যবহার করে থাকে তাহলে মার্কেট সাইজ 10 গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 2000 সালে ক্রিয়েটিভ কমিউনিকেশন লিমিটেড নামের সাবসিডিয়ারি কোম্পানির প্রতিষ্ঠার মাধ্যমে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে এসিআই। মিডিয়া প্ল্যানিং, ইভেন্ট ম্যানেজমেন্ট সহ আরও বিভিন্ন সেক্টরে কাজ করছে ক্রিয়েটিভ কমিউনিকেশন। 2018-19 অর্থ বছরে কোম্পানিটির আয় ছিল 7.5 কোটি টাকা এবং প্রফিট ছিল 1 কোটি টাকা। 2003 সালে এসিআই ও টাটা গ্লোবাল বেভারেজ ওভারসিজ হোল্ডিং লিমিটেডের জায়ান্ট ভেঞ্চার কোম্পানি টেটলি এসিআই বাংলাদেশের মাধ্যমে চা উৎপাদন, প্যাকেজিং ও বিক্রি শুরু করে এসিআই। এই কোম্পানির দুটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড টাটা টি ও টেটলি। 2004 সালে এসিআই সল্ট লিমিটেডের মাধ্যমে এডিবল সল্ট মার্কেটে ব্যবসা শুরু করে এসিআই। বিগত দশকে 8 বার সল্ট মার্কেটের শীর্ষ ব্র্যান্ড জায়গা ধরে রেখেছে এসিআই সল্ট। বাজারে বিএসজিআইয়ের অনুমোদনহীন, বাইরে থেকে আমদানি করা নিম্নমানের লবণ বিক্রেতার আধিক্যের কারণেই এসিআই, মোল্লা, কনফিডেন্স সহ দেশীয় কোম্পানিগুলো বেশ কয়েক বছর ধরে ব্যাপক প্রতিযোগিতার মধ্যে দিয়ে ব্যবসা করে আসছে। 2018-19 অর্থ বছরে কোম্পানিটির আয় ছিল 190 কোটি টাকা এবং প্রফিট ছিল 9 কোটি টাকা। একই বছর অর্থাৎ 2004 সালে এসিআই ভারতের গোদরেজ অ্যাগ্রোভেটের সাথে আরেকটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি এসিআই গোদরেজ অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠা করে, যার মাধ্যমে কোম্পানিটি সব ধরনের অ্যানিমেল ফিড যেমন পোল্ট্রি, অ্যাকোয়া, ক্যাটল ফিড উৎপাদন ও বিক্রি শুরু করে। এসিআই সিড বিজনেস শুরু করে 2006 সালে। বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে এসিআই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট স্টেশন রয়েছে। এসিআই সিড ইউএসএইড, ইরি, আইএফসি, ক্যাটালিস্ট সহ বিভিন্ন বহুজাগতিক কোম্পানির সাথে যুক্ত হয়ে কাজ করছে। নতুন প্রজাতির বোরো চাল, হাইব্রিড চাল, ভুট্টা ইত্যাদি বাজারে আনার মাধ্যমে সমগ্র সিড মার্কেটের 70%-এরও বেশি শেয়ার দখল করতে সক্ষম হয়েছে এসিআই। 2008 সাল ছিল এসিআইয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। সে বছর বেশ কিছু নতুন ব্যবসার সাথে যুক্ত হয় এসিআই। ওই বছরই এসিআই সারফেস কেয়ার ক্যাটাগরিতে প্রবেশ করে, যেখানে বর্তমানে গ্লাস ফ্লোর ক্লিনার হিসেবে শাইনিক্স ব্র্যান্ডের পণ্য বাজারে রয়েছে। ফিমেল হাইজিন ক্যাটাগরিতে স্যাভলন ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন লঞ্চ করা হয়। বর্তমানে স্যানিটারি ন্যাপকিন ইন্ডাস্ট্রিতে এর মার্কেট শেয়ার দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়াও গত অর্থ বছর অর্থাৎ 2018-19-এ ফিমেল হাইজিন ও বেবি কেয়ার সেগমেন্টে 95% প্রবৃদ্ধি অর্জন করে এসিআই। 2008 সালেই ফুড বিজনেসে প্রবেশ করে এসিআই। এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেড বা এসিএফএল নামের সাবসিডিয়ারি কোম্পানির প্রতিষ্ঠার মাধ্যমে পিওর ব্র্যান্ডের আটা, ময়দা, সুজি, ব্রাউন আটা, মাল্টিগ্রেন আটা ইত্যাদি বাজারজাত করা হয়। এর মধ্যে 30%-এর বেশি মার্কেট শেয়ার নিয়ে মার্কেটে শক্ত অবস্থান করে নিয়েছে এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেড। অন্যদিকে এসিআই ফুডস লিমিটেড নামের আরেকটি সাবসিডিয়ারির মাধ্যমে পিওর এবং ফান ব্র্যান্ডের অধীনে বেসিক স্পাইস, মিক্সড স্পাইস, নুডলস, অ্যারোমেটিক রাইস, কেক, চানাচুর, ক্যান্ডি, চাটনি ইত্যাদি পণ্য মার্কেটে এনেছে এসিআই। 2008 সালে সুপার স্টোর হিসেবে এসিআই লজিস্টিক্সের অধীনে যাত্রা শুরু করে স্বপ্ন। বাংলাদেশের প্রধান শহরগুলো যেমন ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে 130টি আউটলেটের মাধ্যমে ব্যবসা করছে, যার মধ্যে 61টি তাদের নিজেদের এবং বাকিগুলো ফ্র্যাঞ্চাইজি স্টোর। রিটেল চেইন মার্কেটের প্রায় 50% মার্কেট শেয়ার নিয়ে শীর্ষে আছে স্বপ্ন। 2017 সালে স্বপ্ন.com-এর মাধ্যমে ই কমার্স মার্কেটেও প্রবেশ করেছে। এছাড়াও বাংলাদেশের কৃষিক্ষেত্র সম্প্রসারণে গ্লোবাল গ্যাপের সাথে কাজ করে চলছে এসিআই লজিস্টিক্স। সুপারস্টোর হিসেবে আগোরা মিনাবাজারের পরে আসলেও স্বপ্ন খুব দ্রুত মার্কেট শেয়ার ধরতে সক্ষম হয়। তবে শুরুতে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় স্বপ্নকে। অন্যান্য সুপার শপগুলোর মতো শুরুতে স্বপ্নেরও টার্গেট ছিল এদেশের অ্যাফ্লুয়েন্ট ক্লাসের লোকজন। সেই কারণে শুরু থেকেই আগোরা ও মিনাবাজারের কাছের প্রতিযোগিতার সম্মুখীন হয় স্বপ্ন, এবং সেই সাথে হাইজিন মেইনটেনেন্স, বিভিন্ন পণ্যের সহজলভ্যতার ব্যাপারেও ক্রেতাদের বেশ অভিযোগ ছিল। এসব কারণে সে সময় স্বপ্নের রিটেল আউটলেটের সংখ্যাও কমতে থাকে। পরবর্তীতে বেশ কিছু সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে ঘুরে দাঁড়ায় স্বপ্ন। প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানো সহ সব শ্রেণীর ক্রেতাদের আকৃষ্ট করার টার্গেট নিয়ে আগাতে থাকে এই সুপার শপটি। এছাড়াও পরবর্তীতে সিড টু শেলফ নীতির মাধ্যমে কৃষকদের উৎপাদিত পণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দিতে সরাসরি অ্যাগ্রোলিঙ্কস ও লজিস্টিক্স একসাথে কাজ শুরু করে। সুপার শপ চেইন মার্কেটের প্রায় অর্ধেক দখল করে রাখলেও প্রতিষ্ঠার শুরু থেকে কোনো বছরই লাভের মুখ দেখেনি স্বপ্ন। এজন্য কোম্পানির অ্যাড ও মার্কেটিং বিভাগে বেশি খরচ করা, বড় রকমের লোন নেওয়ার কারণে লোন বা ইন্টারেস্ট এক্সপেন্স বেশি হওয়াকে কারণ হিসেবে বলা যেতে পারে।
ভবিষ্যতে লোনের মাধ্যমে ফাইন্যান্সিংয়ের উপর নির্ভরতা কমিয়ে ইকুইটি ফাইন্যান্সিংয়ের উপর জোর দেওয়ার কথা চিন্তা করছে কোম্পানিটি। সারফেস কেয়ার, হাইজিন, সুপারমার্কেট এবং ফুড ইন্ডাস্ট্রিতে প্রবেশের বছরেই ইলেকট্রনিক্স মার্কেট ও প্যাকেজিং বিজনেসে প্রবেশ করে এসিআই। সে বছরই এসিআই বিশ্ববিখ্যাত ব্র্যান্ড প্যানাসোনিকের টিভি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ইত্যাদি পণ্যের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে এই সেগমেন্টে নিজেদের ব্র্যান্ড স্পার্কেলের এয়ার কন্ডিশনার বাজারজাত করা হয়। একই বছরের অর্থাৎ 2008 সালের শেষ দিকে প্রিমিয়ার ফ্লেক্স প্লাস্টিক্স লিমিটেড নামের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের মাধ্যমে ফ্লেক্সিবল প্যাকেজিং, কনজিউমার প্লাস্টিক সহ অন্যান্য প্লাস্টিক পণ্য প্রস্তুত ও বাজারজাতকরণ শুরু করে এসিআই। 2012 সালে এডিবল অয়েল মার্কেটে প্রবেশ করে এসিআই। ওই বছরই এসিআই নিউট্রিলাইফ রাইস ব্রেন অয়েল বাজারে আসে। 25% বেশি মার্কেট শেয়ার অর্জন করে রাইস ব্র্যান্ড অয়েল মার্কেটে ভালো অবস্থানে আছে নিউট্রিলাইফ। 2016 সালে নিজেদের আরেকটি ব্র্যান্ড পিওরের সয়াবিন অয়েল বাজারে আনে এসিআই। এছাড়াও আমদানিকৃত ব্র্যান্ড লে ব্ল্যাঙ্ক প্রিমিয়াম সানফ্লাওয়ার অয়েলের মাধ্যমে ব্যবসা করছে সাবসিডিয়ারি কোম্পানি এসিআই এডিবল অয়েলস লিমিটেড। 2018-19 অর্থ বছরে কোম্পানিটির আয় ছিল 77 কোটি টাকা এবং প্রফিট ছিল 1 কোটি টাকা। 2013 সালে নিম ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড অ্যাকোয়ার করার মাধ্যমে হার্বাল পণ্য বিক্রি শুরু করে দেয় এসিআই। সেই সাথে দেশীয় পেইন্ট মার্কেটে যাত্রা শুরু করে কোম্পানিটি। পেইন্ট বিজনেস শুরু করার পর ডেকোরেটিভ পেইন্ট, প্রোটেক্টিভ, মেরিন ও পাউডার কোটিং ইত্যাদি সেগমেন্টে বিশ্বখ্যাত পেইন্ট ও কোটিং কোম্পানি অ্যাকজোনোবেলের বিভিন্ন ব্র্যান্ড যেমন ইন্টারন্যাশনাল, ডিউলাক্স, ইন্টারপোন, ডুয়েলের পণ্য বাজারে এনেছে এসিআই। তবে দেশি বিদেশি আরও 44টি পেইন্ট কোম্পানি মার্কেটে থাকার কারণে বাংলাদেশে পেইন্ট ইন্ডাস্ট্রিতে খুব কম মার্কেট শেয়ার এসিআই পেইন্টসের। সেই বছরের শুরুর দিকে ইউএস সহ অন্যান্য রেগুলেটেড ফার্মাসিউটিক্যাল মার্কেটে ব্যবসা করার জন্য এসিআই হেলথ কেয়ার লিমিটেড নামের আরেকটি সাবসিডিয়ারি কোম্পানি প্রতিষ্ঠা করা হয়। নারায়ণগঞ্জে কোম্পানিটির একটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে। 2018-19 অর্থ বছরে কোম্পানিটি প্রায় 300 কোটি টাকা আয় করলেও 35 কোটি টাকা লসের মুখ দেখেছে। 2014 সালে মেন্স গ্রুমিং এবং 2015 সালে আইটি এবং মোবাইল ফোন মার্কেটে প্রবেশ করে এসিআই। যদিও এইসব বিজনেসে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই কোম্পানিটি। 2016 সালে জাপানিজ ব্র্যান্ড ইয়ামাহার মোটরসাইকেলের ডিলারশিপ অর্জন করার মাধ্যমে বাইক বিজনেস শুরু করে এসিআর সাবসিডিয়ারি কোম্পানি এসিআই মোটরস। 150 সিসি সেগমেন্টের বাইক বিক্রিতে এসিআই এর আয় সবচেয়ে বেশি। 2018-19 অর্থ বছরে এই সেগমেন্টের বাইক বিক্রিতে 33% প্রবৃদ্ধি এসেছে। বাংলাদেশের সর্বপ্রথম অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম সম্বলিত বাইক বাজারে আনে এসিআই। 2019 সালের মে মাসে এসিআই মোটরস লোয়ার সেগমেন্ট অর্থাৎ 125 সিসি এবং তার নিচের সেগমেন্টগুলোয় অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার বা ওইএম হিসেবে প্রবেশ করার ঘোষণা দেয় এবং কমপ্লিটলি বিল্ট ইন বাইক বা সিবিইউ বাইক বিক্রির পাশাপাশি কমপ্লিটলি নকডাউন বা সিকেডি বাইক বিক্রয় করা শুরু করে। এই উদ্দেশ্যে এসিআই মোটরস ইয়ামাহা মোটরস কোম্পানি ও ইয়ামাহা মোটর ইন্ডিয়া সেলসের সাথে যুক্ত হয়ে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে বাইক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টও প্রতিষ্ঠা করেছে। গত 8 বছরের বেশি সময় ধরে লোকাল বাইক ম্যানুফ্যাকচারাররা ভ্যাট, শুল্ক ও ট্যাক্স রেটের ক্ষেত্রে সুবিধা পেয়েছে। তারই ধারাবাহিকতায় ইয়ামাহার মতো বিদেশি বাইক ম্যানুফ্যাকচারাররা বাংলাদেশের ফ্যাক্টরি নির্মাণের মাধ্যমে বাইক ম্যানুফ্যাকচারিংয়ে উৎসাহিত হয়েছে। বেশ কয়েক বছর ধরে বেশি দামের হায়ার সেগমেন্টে ব্যবসা করলেও 125 সিসি ও তার নিচের সেগমেন্টে প্রবেশ করছে এসিআই মোটরস। 125 সিসি সেগমেন্টে এসিআই মোটরস বাজারে এনেছে ইয়ামাহা সেলোটো ডিস্ক ব্রেক, যার মূল্য 1,20,000 টাকা। এত কম দামে ইয়ামাহার বাইক এর আগে বাংলাদেশ কখনোই দেখেনি। এসিআই মোটরসের উল্লেখযোগ্য ব্র্যান্ডের বাইক বললে ফেজার F1, YZF R15 এবং FZS F1 এর কথা বলতেই হয়। এছাড়াও ঢাকা বাইক কার্নিভাল, বাইক ফিয়েস্টা ও সবচেয়ে বড় বাইক লোগো বানিয়ে গিনেস বুকে নাম উঠানো সহ ইত্যাদি ইভেন্টের মাধ্যমে দেশীয় বাইক মার্কেটে বিশেষ করে 150 সিসি এবং হায়ার সেগমেন্টে বড় মার্কেট শেয়ার অর্জনে এগিয়ে আছে এসিআই। গত 3 বছরে এসিআই মোটরস 19% প্রবৃদ্ধি অর্জন করেছে। এই কোম্পানির অধীনে আরেকটি স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট হচ্ছে ফার্ম মেকানাইজেশন। এই সেগমেন্টে সোনালিকা ব্র্যান্ডের ট্রাক্টর প্রধান পণ্য। এছাড়াও এই সেগমেন্টের প্রোডাক্ট পোর্টফোলিওতে ডিজেল ইঞ্জিন, রিপার, রাইস ট্রান্সপ্ল্যান্টার, ওয়াটার পাম্প, মিনি কম্বাইন্ড হারভেস্টার ইত্যাদি রয়েছে। অ্যাগ্রি মেশিনারিজ ছাড়াও কৃষিক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এসিআই। এসিআই অ্যাগ্রোলিঙ্কস লিমিটেড নামের সাবসিডিয়ারি কোম্পানির মাধ্যমে কৃষকদের জন্য ফরওয়ার্ড ও ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি করা এবং তাদের উৎপাদিত পণ্য সরাসরি মার্কেটে আনার মাধ্যমে ফরওয়ার্ড ফুড মার্কেট পয়েন্ট তৈরি হচ্ছে। এক্ষেত্রে এফিশিয়েন্ট ডিস্ট্রিবিউশন চ্যানেল প্রতিষ্ঠা করার মাধ্যমে সেফ ফুড সেক্টরে প্রবেশ করাই অ্যাগ্রোলিঙ্কসের প্রধান লক্ষ্য। ইতোমধ্যেই মোহাম্মদপুরে ফিশ হারবার নামে একটি ফরওয়ার্ড মার্কেট তৈরি করা হয়েছে
যার মাধ্যমে হাইজেনিক মাছ বিক্রি করা হবে। এছাড়া অ্যাগ্রোলিঙ্কসের মাধ্যমে চীন, মালয়েশিয়া, তাইওয়ান, ভিয়েতনাম ইত্যাদি দেশে পণ্য রপ্তানিও হচ্ছে এবং বিভিন্ন কৃষি পণ্য কৃষক ও প্রান্তিক ভোক্তাদের কাছে বিক্রি করার সুযোগও তৈরি করা হচ্ছে। অ্যানিম্যাল হেলথ সেগমেন্টে পোলট্রি, ক্যাটল, ভ্যাকসিন ও অ্যাকোয়া ইত্যাদি পণ্যের ব্যবসা করছে এসিআই। পশু স্বাস্থ্যের জন্য দরকারি ভ্যাকসিনের কাঁচামাল আমদানি বাধাগ্রস্ত হওয়ায় গত বছর এই সেগমেন্টে প্রবৃদ্ধি কমেছে 35%। এছাড়াও সরকারের পক্ষ থেকে নতুন আরোপিত বিধিনিষেধের কারণে অ্যাকোয়া সেগমেন্টের প্রবৃদ্ধি কমেছে 14%। ক্রপ কেয়ার সেগমেন্টেও উপস্থিতি রয়েছে এসিআইয়ের। এই সেগমেন্টে সাম্প্রতিক বছরগুলোতে 10%-এর অধিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে এসিআই, কিন্তু বিগত অর্থ বছরে অর্থাৎ 2018-19-এ এই সেগমেন্টে আয় কমেছে 7%। ফসলের কম দামের কারণে দেশীয় সার শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার প্রভাব পড়েছে এসিআইয়ের উপর। তবে এই সেগমেন্টের রত্ন ব্র্যান্ডের সার বাজারজাত করে সারের মার্কেটের 20% শেয়ার ধরতে সক্ষম হয়েছে এসিআই। বৈচিত্র্য আনতে এসিআই রেডিমিক্স সয়েলও বাজারে এনেছে কোম্পানিটি। এছাড়াও ইন্টারন্যাশনাল বিজনেস সেগমেন্ট বিশ্ববিখ্যাত ব্র্যান্ড কোলগেটের পণ্য বিক্রিতে প্রায় প্রতি বছরই 11%-এর বেশি প্রবৃদ্ধি থাকে। শিকাগো ভিত্তিক কোম্পানি মেরিসেন্ট এর ইকুয়াল ও ক্যান্ডরেল ব্র্যান্ডের সুইটনারের বিক্রিও বেশ ভালো। বৈচিত্র্য আনতে 2018 সালে সম্পূর্ণ নতুন উপাদান সমৃদ্ধ ইকুয়াল ব্র্যান্ডের আরেকটি সুইটনার স্টেভিয়া বাজারে আনে এসিআই। একই বছর প্রিমিয়াম প্রোডাক্ট হিসেবে এসিআই স্যান্ডেলসও বাজারে আনে কোম্পানিটি। এসিআই ও ডাবর ইন্ডিয়ার জয়েন্ট ভেঞ্চার কোম্পানি এশিয়ান কনজিউমার কেয়ারের মাধ্যমে ডাবরের বিভিন্ন পণ্য বাংলাদেশে বাজারজাত করছে এসিআই। এছাড়াও লেজার ব্র্যান্ডের শেভিং পণ্যের মাধ্যমে ম্যানস গ্রুমিং সেগমেন্টে উপস্থিতি ধরে রেখেছে কোম্পানিটি। এখন এক নজরে দেখে নেওয়া যাক এসিআইয়ের সাবসিডিয়ারিগুলোকে। আগের প্যারেন্ট কোম্পানি আইসিআই পিএলসি এর শেয়ার ডাইভেস্টমেন্টের মাধ্যমে প্রতিষ্ঠার পর প্রায় প্রতি বছরই নতুন বিজনেস সেগমেন্ট যোগ করছে এসিআই, যার ফলে কোম্পানির রেভিনিউ প্রতি বছরই বেড়েছে। কিন্তু বিভিন্ন ব্যবসার প্রফিটেবিলিটি এবং রিস্কের ভিন্নতার কারণে এসিআইয়ের মোট প্রফিটে ধারাবাহিকতার বেশ অভাব ছিল। এর ফলে কোনো বছর নিট প্রফিটে বড় গ্রোথ থাকলেও কোনো বছরে লসের সম্মুখীন হয়েছে কোম্পানিটি। অন্যদিকে অনেক বেশি ব্যাংক লোন নির্ভর হওয়ার কারণে লোনের ইন্টারেস্ট পরিশোধ করতে গিয়ে প্রফিটের ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে। আমাদের পরবর্তী ভিডিওতে এসিআইয়ের সম্মিলিত প্রফিটেবিলিটি ও প্রতিটি সাবসিডিয়ারির প্রফিটেবিলিটি এবং 2018-19 অর্থ বছরে কোম্পানির লসের বিভিন্ন কারণসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আর ততদিন আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন ও শেয়ার করুন। আমাদের ভিডিও নিয়ে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে তা অবশ্যই জানাবেন। বিজনেস ওয়ার্ল্ডের আরও তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আপনাদের আইডিয়া ও মতামত শেয়ার করতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে। সবার আগে নোটিফিকেশন পেতে প্রেস করুন বেল আইকনটি, পাশাপাশি ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজটি।